নামুহা, দুনিয়ার বুকে হে বৎসরা, হে শিষ্যরা, তোমরা যদি মনে করো আমি সাকসেসফুল হব, তোমরা যদি মনে করো আমি কামিয়াবি হব, তোমরা যদি মনে করো আমি লাভবান হব, সমাজের বুকে উঁচু বড় হব, উঁচু হয়ে দাঁড়াবো, তাহলে একটাই তোমাদের কাছে রোল মডেল আছে, সেটা কোনো মোল্লা নয়, একজন রাসূলুল্লাহ। তিনাকে যদি মানতে পারো আর তিনার জিন্দেগিকে যদি ফলো করতে পারো, সব জায়গায় তুমি লাভবান হবে। বলে কেমন করে? ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী, ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে এমন অন্তিম মহারিষি, উনি জন্মগ্রহণ করবে, উনার ডাকে যদি সাড়া দিতে পারো, অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী, ওম নমস্তুতে। পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, যিনি তোমাদেরকে শান্তির বাণী ডাক দিবে। আমরা যে মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, শান্তির দিকে, তাই সেই নবী তোমাদেরকে শান্তির বাণী প্রচার করবে, শান্তির জন্য আহ্বান করবে। উনার ডাকে যদি সাড়া দিতে পারো, সব জায়গায় লাভবান হবে। উনার ডাকে যদি সাড়া না দাও, নিজের মন মতন যদি চলো, মনে করবে আমি লাভবান হয়ে গেলাম, কিন্তু সব জায়গায় বরবাদ হবে। ওম হেরি চর্চ নমস্তুতে, এমন দুনিয়ার মহামানব, উনার বেশি বেশি করে চর্চা করো, উনার নামে খরচা করো, তাহলেই দেখবে তুমি তো সেই মহামানবের চর্চা করবে, মহান আল্লাহ তোমার চর্চা দুনিয়ার বুকে বাড়িয়ে দিবে। আমরা নবীর চর্চা করি বলেই তো আমাদের চর্চা দুনিয়ার বুকে চলছে। আমরা নবীর শান বাড়াই না, বরং নবীর শান বয়ান করে আমরা নিজেদের শান বাড়িয়ে নিই, তাই তো? আমরা নিজেদের শান বাড়াই। তাই জেনে রাখো, বেধর্মী গায়ের মুসলিম বলে ওই নবীকে ভুলো না। লাভবান হতে গেলে জীবনের প্রত্যেকটা মুহূর্তে ওই নবীকে প্রয়োজন আছে। উনি এমন নবী গো, কেমন নবী জেনে রাখো, তোমাদের যা কিছু দরকার পড়বে, যা কিছু প্রয়োজন পড়বে, ওই মহামানবের কাছে যাও। বলে কোন মহামানব? ওই নবীর যখন 9 বছর বয়স। কয় বছর? আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ, একটু ভালো করে বুঝে শোনামুখী কথা বলে শুনুন। আপনারা পিছনে রয়েছে, সামনে আসতে বললাম এলেন না তো। হ্যাঁ আগো বাংলাদেশে বা অন্য জায়গায় গো, বুঝলেন তো, ওদের এত চান্সই পাওয়া যায় না। ওদের এমন স্টেজ করে কাদার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিক থেকে ঠিক আছে, এমন স্টেজ করে ওরা যে পাবলিকের সঙ্গে মিশতে দেয় না। বড় দুঃখ লাগে। 2-1 বছর ধরে আমাকে একজন বলছে, আমার ইয়েতে কমেন্টে দেখলাম, আসলে আমার তো কোনো নিজস্ব কোনো ইউটিউবে কোনো চ্যানেল নেই, এখন নতুন আমার এক ভাই খুলেছে জাকির সিবিডি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ইউটিউবে আমাদের প্রচুর প্রোগ্রাম পাওয়া যায়। তো অনেকজন কমেন্টে বিভিন্ন জনা লিখে, একজন বাংলাদেশ থেকে বলছে, হুজুর 2 বছর লগে আপনার সঙ্গে মোলাকাত করবো ভাবছি, কিন্তু চান্সই পাচ্ছি না। মানে ওদিকে ডাইরেক্ট স্টেজে গাড়ি যায়, স্টেজ থেকে নেমে আবার সোজা এয়ারপোর্টে প্লেনে, মানে কোনো চান্স নেই। হ্যাঁ, কিন্তু আপনাদের এদিকে তো অনেক ভালো, সবার সঙ্গে সাক্ষাৎ হয়, কথাবার্তা বলা হয়, সবকিছু হয়। হ্যাঁ, কিন্তু আমাদেরকে ডাকে, আমি আপনাদেরকে ডাকছি, কিন্তু আপনাদের ওই যে অবস্থা, ভিজার জন্য একটু প্রবলেম হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। বাড়িতে কি বলবে, হয়তো প্যান্ট ভেজে যাবে, লোকে বলে মুদা দিয়েছে, এই তো অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, যাই হোক, যেমন ভাবে আছেন সেরকম ভাবে থাকুন, কিন্তু মন দিয়ে শুনুন। একবার মহব্বতের সহিত বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। আমি যেটা বলছিলাম, ঘর কি দহলিজ হো या के बाजार हो, गैर महरम से पर्दे की तालीम दो, वरना एक उम्र बेटी की कट जाएगी, फातिमा की हया ढूंढते ढूंढते। सुभानाल्लाह বলেন। কত সুন্দর কালাম বলছি, দেখুন, লাখ টাকার চাইতে দামি। ওরে এসব নাচ পড়লে পরে আমি কত নাজরানা বকশিশ পাই জানেন? আপনাদের কাছে পয়সা চাই না, সুবহানাল্লাহ চাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা দেখুন। এক দিন মে মদিনা পৌঁছ যাऊंगा, दर्द दिल की दवा ढूंढते ढूंढते। আরে আমার নবী শান কি দেখুন, के कार के मुंह में मकीड़ी ने जाला तना, और अंडे कबूतर ने यूं दे दिया, कार के मुंह में मकीड़ी ने जाला तना, और अंडे कबूतर ने यूं दे दिया,
पहुंच जाऊंगा दर्द दिल की दवा ढूंढते ढूंढते আমার নবীর 9 বছর বয়স মক্কা নগরে রয়েছে গোটা মক্কায় উলুতার আরম্ভ হয়ে গেল কিন্তু এত দিন হয়ে গেল একদিন দুই দিন কয়েকদিন হয়ে গেছে কিন্তু মক্কা নগরে পানি বর্ষণ হয় না তাই পানি कहर আরম্ভ হয়ে গেল कहर লেগে গেছে পানি হচ্ছে না এত চেষ্টা করছে সবাই মিলে পানি হচ্ছে না মক্কার যারা বড় বড় সরদার ছিল তারা সবাই মিলে যুক্তি করলো এক কাজ কর যত সরদার ছিল বড় বড়রা তিজারত করনে ওয়ালারা সবাই মিলে এক কাজ করলো বলে শোন বলে কি একটা রক্তমাখা হাড়ি নিয়ে আই রক্তমাখার হাড়ি নিয়ে আসা হলো বলছে কাবার চত্বরে চা আর কাবার ওই রক্ততে গিয়ে আমরা হাত রেখে কসম খাবো এই কাবা ঘরের মালিক কাবাকে যে তৈরি করেছো এই কাবা ঘরের মালিক তুমি যে আমাদেরকে বৃষ্টি দাও পানি দাও যদি না দাও তাহলে আমরা দিবা তো দিবা ভালো আর না দিলে আমরা এখানে সব জান দিয়ে দিই এই বলে কসম খেলে সবাই মিলে মক্কার চত্বরে এসে হাজির হলো ওই জায়গাতে নবীর চাচা আবু তালিবও ছিলেন এবার করলো কি সবাই গিয়েছে সবাই দাঁড়িয়ে আছে রাত্রে বেলায় ধরুন এসে বিকেলে আজকের দিনে সারা রাত হয়ে গেল সকাল হয়ে গেল এবার যখন সূর্য উঠেছে রোদ্রের তাপ আরো তো ছিলিবিলিতে তখন আমাদের এদিকে তো গরম সহ্য করতে পারা যায় না তো আরবে কি অবস্থা হবে তখনকার সময় তখন তো এখন তো বহুত রকম সিস্টেম উঠেছে কিন্তু তখন তো ফাঁকা কি অবস্থা হবে চিলচিলাতি রোদের মধ্যে গা চেপে যাচ্ছে কিন্তু উপায় নেই ওই সবাই কসম খেয়েছে যে আজকে তো মরতেই হবে বৃষ্টি তো হলো না কি করা যাবে সবাই হুলুতার আরম্ভ হয়ে গেল এমন সময় নবী মুস্তাফা আমার 9 বছর বয়স আবু তালিবের কাছে গিয়ে জামাটা টানছে বলে চাচা বলে কি বলে আমাকে সামনে এগোতে দাও আমাকে একবার সামনে এগোতে দাও ওখানে এত বড় বড় লোক আছে আজকে সব মরে যাবে এই যাবে তুমি এখানে কি করছো বাড়ি যাও না চাচা আমি যাব আমি গেলে পরে আমি গ্যারান্টি দিয়ে বলছি পানি হবে সুবহানাল্লাহ বলে আমি গেলেই পানিটা হবে চাচা আবু তালিব বললোটা কি মানে অ্যালাউ করলো না কথা থেকে যাও যাও যখন বাড়ি যাও তুমি ছোট ছিল এখন এখানে মানে অন্যরকম সিস্টেম চলছে অবস্থা খারাপ চলছে এখন মানুষ মারা যাবে যেহেতু কি কসম খেয়েছে সব মারা যাবে এই যাবে কি করবে যা হবে হবে চলে গেল আবার কিছুক্ষণ পরে আবার আবু তালিবের কাছে এসে নবী মুস্তাফা জামা ধরে টানছে আহা বলে তুমি যাওনি এখনো তোমাকে যে বাড়ি যেতে বললাম বলে চাচা আমি ওই জন্য আসিনি আমি এসেছি এই কাপড় নিয়ে তুমি গরমে তোমার মাথা গা ঘেমে যাচ্ছে একটু পেশানিটা মুছিয়ে দিচ্ছি যেমন এবার মুছিয়ে দিচ্ছে আহারে নবী মুস্তাফার চেহারা দেখে আর একটা আলাদা মানে জিনিস ছিল হ্যাঁ এবার করলো টাকি আলাদা একটা স্বাদ সঙ্গে সঙ্গে বুকে টেনে নিলেন বলছে আহারে ভাতিজা তুমি কতই না ভালো আমাকে কত ভালোবাসো এই বলে বুকে টেনে নিয়েছে বুকে যেমন টেনে নিলেন তখন আমার নবী বলছে চাচা আমাকে একবার যেতে দাও ওখানে একবার যেতে দাও আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি চলে যাব কিন্তু পানি আর আসবে না এটা জেনে রাখি তখন পাশের কে শুনে নিয়েছে এরা চাচাদের কাছে পানি আ গয়া পানি চলে এসেছে সবাই বলছে চল গাধা কোথায় পানি চাইদিকে এত দিকে রোদ চলছে আর রৌদ্র সূর্যের তাপে থাকা যায় না বলে পানি হচ্ছে বলে হ্যাঁ পানি চলে এসেছে বলে কেমন করে বলে দেখো নবী মুস্তাফা বলেছে বলে এই কোথায় বলে এই তো ছেলে বলছে আমাকে সামনে যেতে দাও বলে সবাই বলছে না না এটা কখনো হয় এত বড় বড় রাজা বাদশা সব তিজারত করনে ওয়ালার লোক আছে মক্কার লোক আর সামনে থাকবে বাচ্চা ছেলে আর আমাদেরকে পিছন করে দিবে এটা কখনোই হয় না আচ্ছা দাদা দিল্লিতে আছে জাহাঙ্গীর আলী মায়ের নামে 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো বলুন আল্লাহুম্মা আমিন শেষ দোয়া সকলের জন্য হবে যেমনই বুঝাচ্ছে না চলো চলো ভাগো 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 যেমন করেছে হ্যাঁ তখন নবী আমার বলছেন শুনে রাখো আমি চলে যাব কিন্তু পানি আর হবে না আহারে বলছে শোনো শোনো কেন তুমি চলে যাবে বলে গ্যারান্টি দিয়ে বলছি জেনে রাখো তোমরা যতই চেঁচাও যতই চিল্লাও কখনো পানি আর আসবে না আমি যদি চলে যাই সঙ্গে সঙ্গে এরা দেখলো যা হয় হবে রে আজকে তো মরতেই হবে যেহেতু পানি হলো না মনে হয় মরতে হবে জান চলে যাবে কার বিবি বেওয়া হবে আর কে রার হবে কিছু বুঝতে পারা যায় না তবে মরতে যখন হবে কে বড় কে ছোট এসব দেখে লাভ নেই তখন বলছে ভাতিজা এসো এসো তুমি সবারই আগে এসো নবীকে সামনে দাঁড় করালেন আমার আল্লাহর কুদরতের কারিশমা কেমন বললে হে নবী এখনো তোমার নবুয়ত প্রচার আমি করিনি কিন্তু সবারই তোমাকে ইমাম বানিয়ে দিয়েছি রাজা বাদশা সকলকে তোমার মুক্তাদি বানিয়ে দিয়েছি সবাই পিছনে দাঁড়িয়ে গেল নবী আমার বললেনটা কি বললেন শোনো তোমরা এতক্ষণ ধরে কাবা ঘরে কি বলছিলে
চাচ্ছিলাম আমরা, পানি চাচ্ছিলাম। বলে আমি পানি চাইবো না। বলে কেন? বলে তোমরাও যা করবে আমিও যদি তাই করি তাহলে তোমার আর আমার মধ্যে তফাৎ থাকলো কোথায়? তুমি যা করবে আমিও যদি তাই করি তোমার আর আমার মধ্যে ফারাকটা কোথায়? তোমরা পানি চেয়েছো, আমি পানি চাইবো না। ও যখন থাকি দূরে দিশেহারা